প্রত্যেক সম্প্রদায় তাদের আরাধ্য ভগবান নিয়ে যেমন খুব মাতোয়ারা, বাঙালির জীবনে বিশেষত গৌড়ীয় বৈষ্ণবের জীবনে নিতাই গৌরাঙ্গ নিয়ে অতটা মত্ততা দেখা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য। এখানে যারা বসেছেন, যারা বৈষ্ণব হন, প্রায়ঃ তাদের মনের মধ্যে আগেই বৃন্দাবন স্মৃতি জেগে ওঠে। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, এখানে যারা বসেছেন, বৃন্দাবন দেখার জন্য যত উৎকণ্ঠা, বৃন্দাবন যাওয়ার জন্য যতটা উৎকণ্ঠা, ব্রজে বাস করবার যে লালসা, নবদ্বীপ নিয়ে তার বিন্দুমাত্র আমাদের চিত্তে হয়? নবদ্বীপ নিয়ে সেই উন্মাদনা আছে? কৃষ্ণ নাম নেওয়ার জন্য আমরা যতটা তৎপর, হা গৌর হানি তাই বলার জন্য ততটা তৎপর হই, অথচ নামাচার্য হরিদাস ঠাকুর তার শেষ সময় কি করলেন? মহাপ্রভুর পাদপদ্মে প্রার্থনা করছেন, জিহ্বায় উচ্চারিমো তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমো পরাণ। খুব ভালো করে লক্ষ্য করুন, কবিরাজ গোস্বামীর লিখনী, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামেরও সহিত প্রাণ কইল উৎক্রামণ। নামাচার্য হরিদাস ঠাকুর কিন্তু শেষ সময় গৌর নাম করতে করতে, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ উচ্চারণ করতে করতে গৌর গতিকে প্রাপ্তি করেছেন। কেন? কারণ নামাচার্য প্রভু জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম আমরা উচ্চারণ করছি, এখানে হরে কে? রাধারানী। কৃষ্ণ শব্দে কৃষ্ণ মানে শব্দটা তো রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা। ফের হরে রাম মানে এখানে কিন্তু ত্রেতা যুগের রাম নন, মহাপ্রভুর প্রচারিত এই মহানামে এখানে রামও কিন্তু কৃষ্ণই। রময়তি ইতি রামঃ, যিনি গোপী রমন তিনি রাম। গোপী রমনকে এখানে রাম শব্দে অভিহিত করা হয়েছে। তাই এখানেও হরে রাম মানে এখানেও রাধা কৃষ্ণই আছে। তো এই রাধা কৃষ্ণের সম্মিলিত বিগ্রহই গৌরাঙ্গ। নামাচার্য হরিদাস সিদ্ধ কখন হয়? যখন মানুষ সাধন করতে করতে সাধনার বস্তুর উপলব্ধি হয়ে যায়, তখন তাকে বলে সিদ্ধ, তাই না? ঠাকুর হরিদাস সারা জীবন ধরে হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধন করতে 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 উপলব্ধি হয়ে গেছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা যার নাম করছি, সেই নামের সাক্ষাৎ বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। তাহলে এবার বলুন, কৃষ্ণ নাম আর গৌর নামে কোনো ভেদ আছে? এই জন্য কখনো শ্রীখণ্ডে যাবেন, নরহরি সরকার ঠাকুরের শ্রীপাঠে দেখবেন, শ্রীপাঠে স্পষ্টত করে লিখে দেওয়া আছে যেখানে গৌর নাম গৌর কথায় কীর্তন হবে। এখানে গৌর নাম এবং গৌর কথায় কীর্তন এবং চর্চা হবে। কেন? কারণ নরহরি সরকার ঠাকুর গৌর অনুরাগী জন, যিনি গৌর ভিন্ন আর কিছু জানতেন না। যার মন প্রাণ গৌরাঙ্গময়, এর জন্য আজও পর্যন্ত শ্রীখণ্ডের আকাশে বাতাসে নরহরির চিতচোরা গৌরাঙ্গ হে, এই পদই কীর্তন হয়। প্রতিনিয়ত এখানে গৌর নাম গৌর কীর্তন।
কারণ ইনি গৌরাঙ্গের প্রিয়জন। গৌর নাম গৌর কথা এখানে আলোচ্য। সরকার ঠাকুর তো এত গৌর অনুরাগী ছিলেন, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। যার জীবনটা গৌরময়। সিদ্ধ চৈতন্য দাস বাবার জীবনী যদি দেখেন, তিনি বৃন্দাবন গেলেনই না, সারাটা জীবন ধরে গৌর চরণ আশ্রয় করে, গৌরের ধাম নবদ্বীপ আশ্রয় করেই নবদ্বীপ গতি প্রাপ্তি করলেন। তো আমরা রাধা কৃষ্ণ নিয়ে যতটা উন্মত্ত, গৌর নিতাই নিয়ে অতটা উন্মত্ত নই, এটা সত্য কথা। কারণ আমাদের অন্তঃকরণে নিতাই গৌর প্রেম নাই। অথচ আজ নিতাই গৌর যদি না আসতো, রাধা কৃষ্ণ আমরা জানতামই না। জানতাম অন্যান্য সম্প্রদায়েরা যেমন রাধা কৃষ্ণ জানেন তেমন জানতাম, তার থেকে বেশি জানতাম না। তো এর জন্য নিতাই গৌরাঙ্গ প্রেম হওয়া চাই মহারাজ। অন্যান্য যত সম্প্রদায় আছে দেখবেন, রামানন্দী সম্প্রদায়ের মধ্যে রামচন্দ্র নিষ্ঠা খুব, রামানুজ সম্প্রদায়ের মধ্যে নারায়ণ নিষ্ঠা খুব, বল্লভাচার্য সম্প্রদায়ের মধ্যে একেবারে বাল গোপাল তার চরণে নিষ্ঠা খুব। প্রত্যেকের যার যার ইষ্ট অভীষ্ট সম্পর্কে খুব ধারণা আছে, কিন্তু গৌরী বৈষ্ণবের তার দৃশ্য নিষ্ঠা দেখা যায় না। এই জন্য তো আমরা বৃন্দাবন গেলেই একটা গোপাল তুলে নিয়ে চলে আসতে পারি, কিন্তু কখনো আমাদের ঘরে নিতাই গৌর বা গৌর গোপাল শোভিত হয়নি। হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ আমরা নিতাই গৌরকে অত ভালোই বাসতে পারিনি। অন্যান্য প্রত্যেক সম্প্রদায়ের দেখবেন তাদের আরাধ্যের প্রতি খুব নিষ্ঠা। এই তো পরবর্তীতে মনে করেন গৌর পরবর্তী, আমরা যদি একটু ভালো করে বিচার করবার চেষ্টা করি, গৌর পরবর্তী বাংলায় যত যত ধর্ম এসেছে, তর্ক বিতর্কের তো সময় এখন নয় মহারাজ। তো তখনও বলেছি, এখনো বলছি যে এখন তো সনাতনীদের একাকার হওয়ার সময়। এই সময়ে কোনো রকমের বিতর্ক, কোনো রকমের ভেদ, কোনো রকমের বিভেদ, কোনো রকমের বক্র দৃষ্টি কারোর প্রতি কারো রাখা উচিত নয়। বর্তমান যে স্থিতি আমাদের, আমরা রক্ষা তখনই পাবো যখন আমরা এক হব। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো পরস্পর ভেদ বিভেদ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অথচ কার জীবনে গৌর নাই বলুন? মহাপ্রভু পরবর্তীতে বাংলায় ঠাকুর রামকৃষ্ণের অনেক অনুসারী হয়েছেন। আপনি রামকৃষ্ণ কথামৃত কখনো পড়বেন, ঠাকুর রামকৃষ্ণের জীবনী পড়বেন, এবং যারা জীবনীকার আছেন তারাও বারংবারই প্রমাণ করতে চাইছেন যিনি ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ ছিলেন, আবার যিনি পরবর্তীতে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছিলেন, তিনি রামকৃষ্ণ রূপে এসেছেন, এটা প্রমাণ করবার চেষ্টা চলছে। তাহলে গৌরকে যদি গুরুত্ব নাই দিত, তাহলে গৌরাঙ্গের স্বরূপই পরবর্তী তিনি এসেছেন এটা প্রমাণ করার দরকার হয় না। তো হয় কি? তার মানে তাদের অন্তঃকরণেও গৌর নিষ্ঠা আছে। ভারত সেবাশ্রমাদি সংঘেও আপনি যাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র খুব কীর্তন হয়। রামকৃষ্ণ মিশনেও খুব হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয়। এমনকি আপনারা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও যদি কখনো যান, প্রত্যেক দিন নিয়মপূর্বক ভবতারিণীকে মহামন্ত্র শোনানো হয়।
পরবর্তীতে ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন, তিনিও তার ধর্ম প্রচারেও কিন্তু গৌরকে বাদ দিতে পারেন নাই, গৌরকে সঙ্গে নিতে হয়েছে, দাবি করতে হয়েছে গৌরাঙ্গের পরবর্তী অবতারই তিনি। এবং সর্বশেষ বাংলার দক্ষিণ অঞ্চলে ওরাকান্দি মহাতীর্থে ঠাকুর হরিচাঁদ আবির্ভূত হয়েছেন। তার প্রচারিত ধর্ম মতুয়া ধর্ম নামে সমগ্র বাংলায় বিশেষ প্রভাব বিস্তার করেছেন। তারও জীবনে যদি খুব ভালো করে আপনারা বিশ্লেষণ করেন, সেখানেও কিন্তু বারংবার তিনি গৌরাঙ্গের পরবর্তী স্বরূপ এটা প্রচার করার ব্যবস্থা আছে। তো গৌরকে যদি গুরুত্বই না দেওয়া হয়, বারবার গৌরকে মানবার টানবার তো দরকার থাকে না। তো ফলে বাংলায় যত ধর্ম বিস্তৃতি হয়েছে, বাংলায় যত যত মত পথ এসেছে, কেউ গৌরাঙ্গকে অস্বীকার করতে পারে না মহারাজ। এর জন্যে গৌর শুধুমাত্র গৌরিয়ান নয় তো, নিতাই গৌরাঙ্গ, রামকৃষ্ণ মিশনেরও নিতাই গৌরাঙ্গ, ভারত সেবাশ্রমেরও নিতাই গৌরাঙ্গ, তাই না? ঠাকুর অনুকূলের দলেরও নিতাই গৌরাঙ্গ, এমনকি মতুয়াদের কাছেও নিতাই গৌরাঙ্গ ঈশ্বরই। তার ঈশ্বরত্বের হানি কোথায় হয়েছে? তো ফলে আজ বর্তমান যে স্থিতি পরিস্থিতি সনাতন হিন্দু ধর্মের, আজকের দিনে তো আমাদের আর কারো দিকে কোনো ভেদ করার দরকার নেই, সবাই তো আমরা একই, কোথাও না কোথাও আমরা তো সেই রামচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্র, সেই গৌরচন্দ্র মানি জীবনের কোথাও না কোথাও। আমরা তো রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র ছেড়ে দিয়ে কিছু করতে পারছি না, পারছি? অন্তত কিছু না হলেও রাম কৃষ্ণ গৌর নামে আমাদের সবাইকে আবার একাকার হতে হবে, এক হতে হবে। যদি আমরা এক না হতে পারি, ভেসে যাব মহারাজ। আর কে রক্ষা করতে আসবে? ভগবান তো এসেই আছেন, গৌরচন্দ্র আবার আসবে। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন, আবার আসবে নাকি নিতাই গৌর? আবার ব্রহ্মার পর দিনের অপেক্ষা। তাহলে আমরা বাঁচবো কি করে? সেবার মুসলমান আমল থেকে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছেন, এবার কি করে বাঁচবো মহারাজ? এবার বাঁচবার একটাই উপায়, বাস নিতাই গৌরাঙ্গের স্মরণ কর। সবাই সব ভেদ বিভেদ বিবাদ বিসম্বাদ ভুলে যাও, মনে করো আমরা সবাই নিতাই গৌরাঙ্গের সন্তান। কে নিতাই গৌরাঙ্গের সন্তান নয়? গৌরীয় বৈষ্ণব তো নিতাই গৌরের সন্তান বটেই, সবাই নিতাই গৌরের সন্তান। রামকৃষ্ণ মিশন নিতাই গৌরাঙ্গের সন্তান, ভারত সেবাশ্রম নিতাই গৌরাঙ্গের সন্তান, ঠাকুর অনুকূল চন্দ্রের দলেরাও নিতাই গৌরাঙ্গের সন্তান, এমনকি মতুয়াও নিতাই গৌরাঙ্গেরই সন্তান। সবাই এক হও নিতাই গৌর নামে, একাকার হও সনাতন ধর্ম রক্ষার্থে। এখন আমাদের ব্যক্তিগত স্বার্থ, নিজ স্বার্থ সব জলাঞ্জলি দিয়ে দিতে হবে। এখন ব্যাস আমরা এক, সবাই সনাতন ধর্মের। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা ভাই, আমাদের কোনো বিভেদ নেই। সংসারে এক একজন এক এক হতেই পারে। এক মায়ের যদি 4 ভাই থাকে, 4 ছেলে থাকে, 4 জন 4 দিকে যেতেই পারে, কিন্তু দিনের শেষে হোক, বছরের শেষে হোক, কখনো না কখনো তো 4 ভাইকে এক হতেই হয় মহারাজ। অন্তত কিছু না হলেও পিতামাতার প্রয়াণ লগ্নে হলেও তো 4 ভাইকে একই সঙ্গে এসে সেই পিতামাতার অন্তিম কালের খাটিয়া উঠাবার জন্য তো 4 জনকে সমানভাবেই কাঁধে দিতে হয় এগিয়ে, না দিলে তো যথাযথ ব্যবস্থা হয় না।
কাজী নিতাই গৌরাঙ্গের প্রেম ধর্মের যে সনাতন ধর্ম তা মুশড়ে পড়ছে। বারবার সনাতন ধর্মের উপর আঘাত এসেছে, আজ থেকে তো নয়, সেই মুসলমানি আমল থেকে, সেই যে শুরু হয়েছে, সেই যে তুর্কিরা আক্রমণ করেছেন তারপর থেকে বারংবার সনাতন ধর্মের উপর আঘাত আসছে এবং আজও অব্যাহত ধারায় চলছে। এখনো কি দলাদলি করে আমাদের বিচ্ছিন্ন হয়ে থাকলে চলবে? এখনই কি যার যার মতন তার তার করলে চলবে? এখন সময় আমরা এক, কার আরাধ্য কি তা দেখার দরকার না, আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী। কে অস্বীকার করবেন কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্রের কোনো দাম নাই? অস্বীকার করতে পারে কেউ? কেউ পারবে? মহাপ্রভু প্রচারিত এই হরিনাম মহামন্ত্রের একেবারেই কোনো দাম নাই। বৈষ্ণব তো নিষ্ঠা সহকারে হরিনাম সংকীর্তন করেনি। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম থেকে শুরু করে কেউ কি হরিনামকে অস্বীকার করতে পারেন? কেউ তো করতে পারেন না। প্রত্যেকেই জানেন কলিযুগের মুখ্য ধর্ম হরিনাম সংকীর্তন, নামৈব পরমাগতি। নামবিহীন তো কেউ নাই। তো সবাই যখন নামাশ্রয়ী, আমরা সবাই যখন নামকে আশ্রয় করে আছি, তখন সবাইকে এক হতে হবে মহারাজ। এই যে গৌর কথা শুনলাম, যতদূর গৌর নিয়ে যায়, আমাকে যে সম্পূর্ণ এইবারেই শুনে শেষ করতে হবে তার তো কোনো মানে নেই। আমরা শুনতেই থাকবো গৌর গুণগাথা, আরো শুনবো, কারণ এখন তো গৌর কথাই বেশি প্রচার হওয়া উচিত মহারাজ। আর বাঙালি হয়ে গৌর কথা জানি না। সবাই যেমন জানেন তা আমরা জানি না। এটা আমাদের বৈষ্ণবদের দুর্বলতা, আমরা বুঝাতে পারিনি সবাইকে। দেখবেন যিনি রামকৃষ্ণ মিশনের ভক্ত, কিছু না হলেও একবার হলেও ঠাকুর রামকৃষ্ণের জীবনী সম্পন্ন করেছেন। যিনি ঠাকুর অনুকূলের ভক্ত, জীবনে একবার হলেও অনুকূল ঠাকুরের জীবনী তার পড়া হয়ে গেছে। যিনি ভারত সেবাশ্রম সংঘের ভক্ত, একবার হলেও স্বামী প্রণবানন্দজির জীবনী তার পড়া আছে। যিনি মতুয়া সম্প্রদায়ের ভক্ত, তিনি কিছু না হলেও হরিলীলামৃত একবার পড়ে হলেও কিংবা শুনে হলেও ঠাকুর হরিচাঁদের জীবনী সম্পূর্ণ জানেন। কিন্তু বৈষ্ণবদের দুর্ভাগ্য, বৈষ্ণবের ঘরে ঘরে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ হয় নাই। আমরা গৌরীয় বৈষ্ণব হয়েও নিতাই গৌরাঙ্গ সম্পর্কে জানি নাই। তো আমরাই যখন জানি নাই, লোককে বোঝাবো কি? আমরা গোজামিলের মধ্যে চলি। আমাদের ধর্ম দর্শনটা যে কি, আমাদের সাধ্য সাধন কি বস্তু আমরা জানি না। আমরা গোজামিল 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 দিয়ে চলেছি জীবনে। আমাদের সাধ্য বস্তু রাধাকৃষ্ণ কি নিতাই গৌর, তাই আমরা জানি না মহারাজ। কি আশ্চর্য বিষয়! ঠাকুর মহাশয় বলেছেন, এথা গৌরচন্দ্র পাবো থা রাধাকৃষ্ণ। গৌরীয় বৈষ্ণবের ভজনের এই তো চমৎকারিত্ব পরিপাটি মহারাজ। অন্তর্দেহে গৌরাঙ্গের দাসও হতে হবে, রাধারানীর দাসী হতে হবে, দুটোই হতে হবে। খালি রাধারানীর দাসী হলে তো চলবে না, সাথে গৌরাঙ্গের দাস হওয়া চাই, হতে হবে গৌরাঙ্গের দাস মহারাজ। তাই জন্য মনে প্রাণে গৌরাঙ্গের দাস হতে হবে। আজ এই কলির ঘোর প্রভাব থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, বাস সেই বৈষ্ণব দীনতাকে ভূষণ করে গৌরাঙ্গের দাস হয়ে যাও, নিত্যানন্দের দাস হয়ে যাও। আর কোনো ভেদ বিবাদ বিসম্বাদ নাই। কিসের ভেদ, কিসের বিভেদ, কিসের বিসম্বাদ? আমার মহাপ্রভু যদি মুসলমানকেও হরিনাম করে মত্ত করিয়ে যদি বৈষ্ণব বানিয়ে দিতে পারেন, তাহলে সনাতন ধর্মাবলম্বী যারা অন্য সম্প্রদায়ের আছেন তারা আলাদা? তা হতে পারে না। আমরা এক। কিন্তু সমস্যা কোথায় জানেন? গৌড়িয়ার সব থেকে বড় সমস্যা এই, আমরা গৌড়ীয় বৈষ্ণব যারা যারা আছি,
আমরা নিতাই গৌরাঙ্গের গুণগাথা গাইবার থেকে বেশি কথা কু কথা বলেই জীবনটা পার করে দিল। সেই গৌর অনুরাগ, গৌর প্রেম, গৌর ভক্তি আমাদের চিত্তে নাই মহারাজ। এই জন্য শেষের দিনে কথা যতটুকুন গৌরাঙ্গের ইচ্ছাই হয় সেখানেই বিশ্রাম হয়ে যাবে। খামাখা রাত করে কি হবে, বাস বিশ্রাম এক জায়গায় হয়ে যাবে। আজকে মূল যে কথা